তো আমরা ফিফথ চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম লাস্ট দিন। আজকে সিক্স চ্যাপ্টার শুরু করব। তো শুরু করার আগে আমরা চ্যাপ্টারটাকে ব্রেক ডাউন করবো, তো দেখবো যে এখানে কি বলা হয়েছে। তো 47 ভার্সেস রয়েছে এখানে। তো আমরা ভার্স নাম্বার 1 থেকে 4 আমরা প্রথম চারটে শ্লোক, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের নাম থেকেই আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে এখানে ভগবান কি ব্যাপারে নির্দেশ দিচ্ছেন। তো ধ্যানযোগ জেনারেলি ইন্ডিকেট দ্যাট ভগবান ইন্ডিকেট ভগবান নির্দেশ দিচ্ছেন টু মেডিটেশন, ধ্যান, যোগা, এইসব ব্যাপারে বলা হবে। তো কিভাবে আমরা আরো অ্যাডভান্স হতে পারবো ইন অ্যাডভান্সিং ইন যোগা। যোগা যেটা আমরা আগে আলোচনা করেছি, যোগ মিন্স হচ্ছে যুক্ত করা ভগবানের সঙ্গে। জীব কিভাবে যুক্ত হতে পারে, তো ডিফারেন্ট প্রসেস রয়েছে তার জন্য। তো সেখানে কি বলা হচ্ছে ভার্স নাম্বার 1 to 4, না থ্রু ডিটাচ ওয়ার্ক, না কিরকম ভাবে আমরা আসক্তিহীন কর্মের মাধ্যমে, নিরাসক্ত হয়ে কর্মের মাধ্যমে আমরা আহ যোগা যোগ সাধনায় আরো উন্নতি সাধন করতে পারবো। নেক্সট 5 to 9 সেখানে বলা হচ্ছে যে যোগা রুরা স্টেজ, অর্থাৎ এখানে আমরা সেখানে দেখবো যে গিভিং গিভ আপ গিভিং আপ দ্য ওয়ার্ক। নেক্সট যে পার্ট, সেখানে ভার্স নাম্বার 10 to 32 সেখানে বলা হচ্ছে ফার্দার স্টেজ ইন প্র্যাকটিস অফ যোগা। তো ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজ, যেমন আমরা অষ্টাঙ্গ যোগের ক্ষেত্রে দেখি বিভিন্ন বিভিন্ন লেভেল রয়েছে, বিভিন্ন আহ, স্তর রয়েছে। তো ফার্দার স্টেজ ইন দ্য প্র্যাকটিস অফ যোগা, 10 to 32। তারপরে চারটে শ্লোক 33, 34, 35, 36 যেখানে বলা হচ্ছে নেসেসিটি অফ কন্ট্রোলিং আওয়ার টার্বুলেন্ট মাইন্ড। মনটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে কিসের প্রয়োজন? যদি মন আমাদের নিয়ন্ত্রণ না থাকে, আমরা যোগ সাধনা উন্নতি সাধন করতে পারবো না। সব ক্ষেত্রে হচ্ছে আমাদের মনটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। তো 33 to 36 এখানে দেখবেন, 37 to 45 দেওয়ার ডেস্টিনেশন অফ দ্য আনসাকসেসফুল যোগী, যারা নিজের মনটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না তাদের কি গতি। অ্যান্ড ফাইনালি 46 and 47 এখানে বলা হচ্ছে যে টপ মোস্ট যোগী, অর্থাৎ টপ মোস্ট যোগী কারা, তো সে ব্যাপারে এখানে বলা হচ্ছে। তো এই সেকশন 1 যেটা এখানে বলা হচ্ছে দা অ্যাডভান্সমেন্ট অফ যোগা টু রিটাস্ট ওয়ার্ক। তো রিনাউন্সিয়েশন, ট্রু রিনাউন্সিয়েশন, তো যার মাধ্যমে মানে যেটা প্রকৃত বৈরাগ্য। হুম, তো আমরা আগে আলোচনা করেছি একটা ফল্গু বৈরাগ্য, একটা যুক্ত বৈরাগ্য। তো সে ব্যাপারে এখন আলোচনা করছি না। যে প্রকৃত বৈরাগ্য এর ফলে কি হয় না, আমাদের মনের মধ্যে একটা ডিটাচমেন্ট, একটা নিরাসক্তর আহ, আমরা ফিল করতে পারি। তো যেখান থেকে আমরা আমাদের জীবনে যা কিছু উদ্দেশ্য, যেহেতু কৃষ্ণ ভাবনাময় হয়ে থেকে আলটিমেটলি কৃষ্ণের কৃপা পাওয়া, এটাই সকলের উদ্দেশ্য, না জাস্ট টু প্লিজ কৃষ্ণ। তাই আহ, এখানে বলা হচ্ছে যে ওয়ান শুড নট প্রি ম্যাচিউরলি রিনাউন্স। তো অনেকে এরকম হয় যে তার মন নিয়ন্ত্রণ হলো না, সে সন্ন্যাস গ্রহণ করলো। তো দ্যাট ইজ কল্ড প্রি ম্যাচিওর রিনাউন্স। অর্থাৎ যখন একজন সন্ন্যাস, ক্রাইটেরিয়া অফ এ পারফেক্ট সন্ন্যাসী, পারফেক্ট যোগী। তো আমরা ভার্স নাম্বার 1-এ যাই এবং সেখান থেকে বলা হচ্ছে যে ধ্যান যোগ। শ্রী ভগবান উবাচ অনাশ্রিতঃ কর্মফলং কার্যং কর্ম করোতি যঃ স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। অর্থাৎ একজন
প্রকৃত সন্ন্যাসী বা প্রকৃত যোগী কে, তো সেটা কিভাবে বোঝা যাবে? না, এখানে বলা হচ্ছে না যিনি অগ্নিহোত্র আদি কর্ম ত্যাগ করেছেন। তো এরকম নয় যে তিনি আহ তার কর্ম ত্যাগ করেছেন। উম, তো এখানে প্রপাত তাৎপর্যের মধ্যে বলছেন, এই জায়গাটা, ভ্রান্তিবশত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহোত্র যজ্ঞ আদির অনুষ্ঠান করা ত্যাগ করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ, কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ করা। তাই এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা স্বার্থশূন্য নয়। অর্থাৎ সেখানে সাটেল সেলফিশনেস এখানে রয়েছে। ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধ নিমিলিত নেত্রে যোগী যে তপস্যা করে চলেছেন তাও ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত। অর্থাৎ তো যেটা বলা হচ্ছিল যে অনুবাদে এখানে বলা হচ্ছে যে যিনি কর্ম ত্যাগ করেছেন, অগ্নিহোত্রা অগ্নিহোত্র যজ্ঞ আদি কর্মকে ত্যাগ করেছেন, কেননা তিনি ভাবছেন যে আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমার নিয়ন্ত্রণে রেখেছি। কিন্তু তিনি কি না, এটা তার ভ্রান্তিবশত তিনি তা মনে করছেন, কেননা তার লক্ষ্য কি, না তিনি এই মুক্তি পাবেন, ব্রহ্মবিলীন হয়ে যাবেন বা এক্স ওয়াই জেড, যাও কিছু তার লক্ষ্য। তো এইভাবে তার স্বার্থ সিদ্ধি করার জন্য তিনি এই সমস্ত কিছু করছেন। তো এখানে বলা হচ্ছে যে কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই হচ্ছেন একমাত্র যোগী, যিনি পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন। অর্থাৎ ভক্তের মূল লক্ষ্য হলো ভগবানকে সন্তুষ্ট করা। ভক্তের লক্ষ্য নিজেকে সন্তুষ্ট করা নয়, বা কিংবা কোন রকম সিদ্ধি লাভ নয়, কোন রকম জাগতিক শক্তি লাভ নয়। আহ, তো মহাপ্রভু আমাদের কাছে দেখাচ্ছেন যে কিভাবে ভক্তের প্রার্থনা কি, ভক্ত কি চান, না মম জন্মানি জন্মনিশ্বরে ভবতাদ ভক্তির অহৈত চিত্তই। তো ভক্তেরও কামনা আছে। যদি বলে ভক্ত কি কামনা শূন্য, না, কামনা শূন্য আমরা হতে পারি না। এমন কোন জীব নাই যার কোনো কামনা নেই। যদি আমাদের ডিজায়ারলেস কেউ হতে পারে না, ডিজায়ারলেস একমাত্র ম্যাড পার্সন, ম্যাড ম্যান, তার ডিজায়ার নেই, কোনো ডিজায়ার নেই। তাহলে কামনা শূন্য কিভাবে হবে? হ্যাঁ, তো অনেকে কামনা শূন্য, দ্যাট মিন ডিজায়ার নাথিং এক্সেপ্ট কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ বিষয় ছাড়া কোনো কিছু কামনা নেই। তাই ভক্তের কামনা কি, না যেন আমরা জন্ম জন্মান্তর ধরে ভগবানের অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। হ্যাঁ, তো আমাদের জাগতিক কামনা আমাদের নাই, যেরকম ন ধনং ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়, তো ওই প্র্যাকটিস, এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। তো যারা মহাপ্রভুর ফলোয়ার তারা এটাকে প্র্যাকটিস করেন যে কিভাবে আমাদের যে এই সমস্ত ধন জন সুন্দরী স্ত্রী, অনেক কবিতাং বা জগদীশ কামায়, আমরা মান যশ প্রতিষ্ঠার কামনা করি, এই সমস্ত কিছু যে কামনার ইচ্ছা আমাদের বহু জন্ম জন্মান্তর ধরে হয়ে রয়েছে, সেই জন্য আমরা এগুলোকে ত্যাগ করতে পারি না। তো যখন আমাদের জন্ম জন্মান্তর ধরে আমরা এত কিছু কামনা করে চলেছি, হাউ টু অ্যাভয়েড,
সিঙ্গেল লাইফ, এটা সম্ভব না। তো সেই জন্য আমাদের ধীরে 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 প্র্যাকটিস করতে হয় যে কিভাবে আমরা এই সমস্ত কামনাগুলোকে আহ দূরে করে রাখবো। তো তাই ভক্তরা চান যে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ্বরম, মানে এই সমস্ত কামনা থেকে কিভাবে দূরে থাকা যাবে। তো যখনই কিছু কামনা যখন ডিজায়ারলেস, কিছু ডিজায়ার আমার থাকবে না, তো কিছু না কিছু ডিজায়ার তো থাকবে। কি ডিজায়ার রাখা উচিত না? ভবতাদ ভক্তি, ভগবানের, হে কৃষ্ণ তোমার প্রতি যেন আমার অহৈতুকী ভক্তি হৃদয়ে থাকে, সেই ভক্তি যেন লাভ করতে পারি। That is the only desire the pure devotees they have. তো তাই এখানে বলা হয়েছে যে এই ভার্সের মধ্যে, অর্থাৎ চ্যাপ্টার 6 ভার্স নাম্বার 1, তো সেখানে কর্মযোগা ইজ বেটার দেন অষ্টাঙ্গ যোগা, রিনাউন্সিয়েশন থ্রু কর্ম। কিভাবে আমরা অষ্টাঙ্গ যোগা, যেখানে আমাদের আহ, মনটাকে নিয়ন্ত্রণ করতে হয়, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, তো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো তার প্রয়োজনীয়তা। আর ক্রাইটেরিয়া অফ দিস পারফেকশন টু অ্যাক্ট ইন কৃষ্ণ কনসাসনেস, না, যদি আমাদের কর্মফলের প্রতি যদি না দেখে আমরা কৃষ্ণ কেন্দ্রিক কর্ম, জাস্ট টু স্যাটিসফাই কৃষ্ণ, so that is the perfection. So what is the definition of perfect sannyasi? সন্ন্যাসী তাহলে কাকে বলা হবে, বা পারফেক্ট যোগী, একজন যোগী কাকে বলা হবে? Those who work only for the satisfaction of Krishna without any self interest. So Krishna conscious devotee, he is the most perfect and true sannyasi and yogi. কেন? না, তিনি শুধুমাত্র কর্ম করেন কৃষ্ণের জন্য, কৃষ্ণের নাম প্রচারের জন্য, কৃষ্ণ সেবার জন্য, জাস্ট টু স্যাটিসফাই কৃষ্ণ, অ্যান্ড উইদাউট সেলফ ইন্টারেস্ট, নিজের কোনো ইচ্ছা নাই। যেমন আমরা দেখি যে শিল প্রভুপাদের ক্ষেত্রে দেখবো, তো প্রভুপাদের লাইফ বায়োগ্রাফি যদি আমরা অটোবায়োগ্রাফি দেখি, তো আমরা দেখবো যে প্রভুপাদের সেখানে নিজস্ব কোনো উদ্দেশ্য নাই। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুর আদেশ পালন করা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, এবং তার গুরু মহারাজের আদেশ প্রচার করা, জাস্ট টু গো টু দ্য অ্যাব্রড কান্ট্রি অ্যান্ড প্রিচ দ্য সনাতন ধর্ম। তো টিল দ্য লাস্ট টাইম বিফোর গোয়িং আমেরিকা, তখন পর্যন্ত তার একটাই চিন্তা যে কিভাবে পাশ্চাত্য দেশে গিয়ে, হ্যাঁ, সেখানে আমাদের এই সনাতন সভ্যতা, ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতের বাণীকে পৌঁছে দেওয়া যায়, ছড়িয়ে দেওয়া যায়। দ্যাট ক্যান অনলি বি পসিবল বাই শিল প্রভুপাদ। তো তার নিজস্ব কোনো ইচ্ছা না যে আমি, আমার অনেক নাম হবে, আমার সুনাম হবে। তো প্রভুপাদ বারবার, হ্যাঁ, এটাই তার চিন্তার মধ্যে আছে যে কিভাবে উম, এই আমার গুরুদেবের আদেশকে আমি পালন করব, কিভাবে মহাপ্রভুর এই যে ভবিষ্যৎবাণীটা সার্থক হবে। তো লর্ড চৈতন্য অলসো প্রুভ দ্যাট, মহাপ্রভু আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে ভক্তি করতে হয়, হাউ টু বি আ সন্ন্যাসী, না ধনম না জনম না সুন্দরী কবিতাং বা জগদীশ্বরম। হ্যাঁ, তো ভক্তের কি ইচ্ছা আমরা দেখলাম, ভবতাৎ ভক্তি হয়তো কিছু। তো এটা হচ্ছে ভার্স নাম্বার 1। So now come to verse number 2. Now Krishna will now explain the relationship between sannyasi and yoga. তো আমরা ভার্স নাম্বার 2 তে যাব। यं सन्नासम इति प्राहु योगं तं विद्धि पांडव, न्याय संन्यस्त संकल्प योगी भवति कश्चन। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকে যোগ বলা হয়।
কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। তো অর্থাৎ যোগী আর সন্ন্যাসী, তো তখনই একজন সন্ন্যাসী বা যোগী হতে পারবে যখন সে ইন্দ্রিয় ভোগের বাসনাকে ত্যাগ করতে পারবে, যখন সে মেটেরিয়াল নেচারের ওপর তার যে প্রভুত্ব করার বাসনা সেটাকে সে ত্যাগ করতে পারবে। তো রিয়েল সন্ন্যাস আর যোগ্য সন্ন্যাস যোগা সন্ন্যাসী বা যোগী যাই বলি না কেন, তো সেটার মানে হচ্ছে আহ, যখন সে আহ, তার সমস্ত কিছু ভোগের বাসনা, এই ডোমিনেটিং টেন্ডেন্সি অন দিস মাদার আর্থ, পৃথিবীর, অর্থাৎ নিজের কর্তৃত্ব বিস্তার করা, সমস্ত কিছুর ওপর প্রভুত্ব দাবি করা, সমস্ত কিছু ভোগ করার যে ইচ্ছা, তো যদি এইটা থাকে তো তাহলে কখনো যোগী হওয়া যায় না। তো যারা যোগ সাধন করছে, যারা যোগ অভ্যাস করছে, তো ফার্স্ট দে হ্যাভ টু লার্ন দ্যাট হাউ টু গিভ আপ আওয়ার সেলফ ডিজায়ার। তো এখানে আমরা দেখছি, যদি আমরা এই তাৎপর্য দেখি প্রপাদের এই শ্লোকে, তো সেখানে দেখবো আমাদের আইডেন্টিটি কি। ভক্তি যুগে সব থেকে প্রথমে এটাই শিক্ষা দেওয়া হচ্ছে যে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। তো নো সেপারেট ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, আমরা হলাম ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল, হুইচ ইজ মার্জিনাল এনার্জি। তো যেটা হচ্ছে ভগবানের শক্তি, অনুশক্তি। আমরা কন্ডিশনাল স্টেটে রয়েছি, কন্ডিশন স্টেটে রয়েছি, যখন আমরা বদ্ধ হয়ে রয়েছি, তো এই ম্যাটেরিয়াল এনার্জির মধ্যে when the living entity is entrapped, that is called conditioned state। যখন সেটা হচ্ছে আমাদের বদ্ধ দশা, তো এই বদ্ধ দশার মধ্যে আমরা কখনোই এই জড়জগতের বাইরে আমরা যেতে পারবো না। the real nature, the state of life, যখন কি না, যখন আমরা আহ কৃষ্ণ ভাবনামৃত হই, যখন আমরা অ্যাওয়ার হই যে আমাদের স্পিরিচুয়াল এনার্জির ব্যাপারে, অর্থাৎ আমাদের সঙ্গে যখন একজন বুঝতে পারে যে না আমরা হলাম জীবাত্মা এবং সেটা ভগবানের অংশ, ভগবানের সঙ্গে আমাদের কানেক্ট হতে হবে, তো দ্যাট ইজ দ্য ট্রু নলেজ। তো এখানে আমরা তাৎপর্যের মধ্যে দেখবো, প্রপাত বলছেন জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি, তাই জীব যখন ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত হয় তখন সে জড় ইন্দ্রিয় বৃত্তি থেকে বিরত হয়। তো সেই জন্য নিজের স্বার্থ সিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান অথবা যোগ সাধন করার কোনো মানে হয় না, কোনো অর্থ হয় না। তাই জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া। তো একজন ভক্ত তিনি সবসময় চান ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টা করতে। হ্যাঁ, তো এটাই হচ্ছে একজন ভক্তের লক্ষ্য। তার লক্ষ্য কি না, জাস্ট টু স্যাটিসফাই কৃষ্ণ। তো সেই জন্য বলা হচ্ছে যে কৃষ্ণ কনসাস পার্সন ইজ a true yogi or true sannyasi, perfect sannyasi। হ্যাঁ, তো কেন না, ট্রু ভক্তি
তিনি সমস্ত কিছু কৃষ্ণের জন্য করতে পারেন। এখানে যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড়েন্দ্রিয় তৃপ্তি সাধন করা আর অন্য কোনো উপায় নেই। কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। তাই আমাদেরকে আইদার দুটো কামনা থাকতে হবে, দুটো ইচ্ছা থাকতে হবে। আইদার আমি আমার ইচ্ছা পূরণ করব, তা না হলে কৃষ্ণের ইচ্ছা পূরণ করব। তা আমি আমারও ইচ্ছা পূরণ করব, কৃষ্ণেরও করবো, এটা তো হতে পারে না। তো সেই জন্য যে কৃষ্ণের ইচ্ছা পূরণ করার জন্য অঙ্গীকারবদ্ধ, সে কোনোদিন নিজের ইচ্ছাকে গুরুত্ব দেবে না। যে নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য তৎপর হয়ে রয়েছে, তার কাছে কৃষ্ণের ইচ্ছা কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, সিম্পল প্রসেস। ভার্স নাম্বার 3। আরুরুক্ষারমণে যোগং কর্ম কারণম উচ্যতে, যোগারূঢ়স্য তস্যৈব সমঃ কারণম উচ্যতে। অষ্টাঙ্গ যোগ সাধনে, অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন। আর যারা ইতিমধ্যে যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। তো কর্ম ত্যাগ, সমস্ত কর্ম থেকে নিবৃত্তি কাদের জন্য বলা হয়েছে না? দোজ হু আর ইন যোগারূঢ় stage। কিন্তু যারা নবীন, হ্যাঁ, অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নতুন যোগী, তাদের কর্ম অনুষ্ঠান করার কথা বলা হয়েছে। হ্যাঁ, তো দে শুড পারফর্ম দ্য অ্যাকশন। সেটাকে এই যোগ একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে পন্থা, এটা যোগ, এবং এটাকে সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। তো সর্বনিম্ন স্তর থেকে সিঁড়ি শুরু এবং ক্রমান্বয়ে তা আধ্যাত্ম মার্গের চরম স্তরে উপনীত হয়েছে। উচ্চতার ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে। তো যেরকম এই সিঁড়িটাকে বলা হয় যোগ, এবং সেটা তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে জ্ঞান যোগ, ধ্যান যোগ এবং ভক্তি যোগ। তো প্রথম এবং সর্বোচ্চ সোপানকে যথাক্রমে যোগারুরুক্ষু এবং যোগারূঢ় স্টেজ বলে। অর্থাৎ এই যে জ্ঞান যোগের যে স্টেজ, এটা হচ্ছে যোগারুরুক্ষু। আর ভক্তি যোগ যেটা বলা হচ্ছে যোগারূঢ়। যোগারূঢ় অর্থাৎ আমরা যে দেখলাম যে যোগারূঢ় স্টেজ, যেটা এখানে অনুবাদে বলা হয়েছে, যিনি ইতিমধ্যে যোগারূঢ় হয়েছেন, that means ভক্তি যোগ যুক্ত হয়েছে, তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। তো এখানে তাই বলা হয়েছে যে অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে জীবন অতিবাহিত করা দরকার। সেজন্য বলা হয়েছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম। নিয়ন্ত্রিত জীবন, কি করতে হবে কি করতে হবে না, দ্যাট ইজ কন্ট্রোলড লাইফ, ডুজ এন্ড ডোন্ট। তো এইভাবে সমস্ত কর্মের মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ ক্ষমতা আসতে থাকে। তো তাই কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদা শ্রীকৃষ্ণের কথা স্মরণ করেন। তার কারণ হচ্ছে তিনি যা কিছু করছেন, তিনি বসে বসে স্মরণ না করলেও তিনি যে কর্মটা করছেন সেটা কৃষ্ণের জন্য। যদা হি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্ম সনুসজ্জতে, সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদুচ্যতে। যখন যোগী জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকেই যোগারূঢ় বলা হয়। তো আগের অধ্যায়ে বললেন যারা যোগারূঢ় স্টেজ, তারা কর্ম থেকে নিবৃত্তি নিতে পারে। তো এখন বলছেন এই ভার্স নাম্বার 4-তে যে যোগারূঢ় কারা, যখন তিনি জড় সুখ ভোগের সমস্ত সংকল্পকে ত্যাগ করেন, ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি তিনি আসক্ত রহিত। দুটো জিনিস, একটা তার জড় সুখ ভোগের প্রতি কোনো সংকল্প নেই, কোনো ইচ্ছা নেই, এবং তিনি তার কোনো আসক্তি নেই কোনো কিছুর প্রতি। হুম। তো দ্যাট ইজ যোগারূঢ় স্টেজ। এই যোগারূঢ় স্টেজে, হ্যাঁ, তো কৃষ্ণ কনসাসনেস ফুলফিলস অল দ্য ক্রাইটেরিয়া অফ যোগারূঢ় স্টেজ।
বা এঙ্গেজমেন্ট ইন ট্রান্সজেন্ডার লাভিং সার্ভিস। ভগবানের সঙ্গে যে রেসিপ্রোকেশন, ভগবানের সঙ্গে যে প্রেমময় সেবার বিনিময়। হ্যাঁ, কেননা সেই প্রকার ভক্ত তিনি সবসময় চান যে কিভাবে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। উইদাউট কৃষ্ণ কনসাসনেস সেন্স অলওয়েজ নিড ওয়ান এঙ্গেজমেন্ট। উইদাউট কৃষ্ণ কনসাসনেস ওয়ান অটোমেটিক্যালি এঙ্গেজড ইন সেন্স গ্রাটিফিকেশন। তো সেন্সেস নিডস এনি এঙ্গেজমেন্ট, আমাদের ইন্দ্রিয়গুলোর আমাদের কোনো না কিছু ভাবে আমাদের এঙ্গেজ রাখতে হবে, আইদার কৃষ্ণ সার্ভিস অর ইন মায়া সার্ভিস। তো হয় কৃষ্ণ সেবায়, তা না হলে মায়া সেবায়। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনাময় কর্ম না করলে, না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টি স্বার্থে কর্ম করার বাসনা দেখা দেবে। হ্যাঁ, তো বেটার টু সার্ভ কৃষ্ণ। তো তাই যুগারূঢ় স্টেজে যিনি রয়েছেন তিনি সর্বদাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত কিছু করেন। পক্ষান্তরে বলা যায় যার এই উপলব্ধি হয়নি তাকে যোগ মার্গ রূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে। দ্যাট ইজ বৈদিক ভক্তি। সকালবেলায় ওঠা, ভাগবত অধ্যয়ন করা, দিস এন্ড দ্যাট, ষোলো মালা জপ করা, এভরিডে যা কিছু প্রেসক্রাইব ডিউটিস রয়েছে, যা সেবা রয়েছে, এভরিথিং উই হ্যাভ টু ডু পারফর্ম। তো এখানে আমরা ফার্স্ট সেকশন শেষ করছি। নেক্সট ডে আমরা সেকেন্ড সেকশনে যাব, যেখানে বলা হচ্ছে দ্য যোগারূঢ় স্টেজ, গিভিং আপ ওয়ার্ক। ঠিক আছে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।